এই দীপু, তোমার দোকানে 5 লিটার তেল আছে না? 5 লিটার তেল দাও। আছে তো, কিন্তু হুজুর 5 লিটার তেলের দাম কিন্তু 1000 টাকা পড়বো। আরে 1000 হোক 2000 হোক, তোমাকে দিতে বলছি, তুমি দাও। এত বেশি কথা বলো কেন? আচ্ছা হুজুর, দিতাছি। এই নাও টাকা। আরে কি ব্যাপার, তেলের দাম হলো 1000 টাকা, হুজুর আমারে দিল 500 টাকা, কারণটা কি? হুজুর এই দাঁড়ান, এদিকে আসেন। কি হয়েছে? কি হয়েছে মানে? তেলের দাম হলো 1000 টাকা, আপনি দিলেন আমারে 500 টাকা, কারণটা কি? এই 500 টাকায় রাখো, হুজুরদের টাকার মধ্যে বরকত আছে। 500 টাকায় 1000 টাকার কাজ দিবে। আমার অনেক কাজ আছে, আমি যাই। আরে হুজুর এটা কি করলো? 1000 টাকার তেল 500 টাকা দিয়ে নিয়ে নিল। হুজুর কাজটা ঠিক করে নাই। দীপু, হ্যাঁ হুজুরে কিন্তু একদমই কাজটা ঠিক করে নেই। তেলের দাম হলো 1000 টাকা আর তোর দেশে 500 টাকা, এটা কোনো কথা? তুই এই বিষয়টা এক্ষুনি সভাপতি সাহেবকে জানা। হ আপনি ঠিকই কইছেন, আমি এই বিষয়টা এখনই সভাপতি সাহেবরে জানাইতেছি। আজকে হুজুরের খবর আছে, হুজুর আমার লগে এত বড় বাটপারিটা কেমন করলো। হ্যাঁ, আজকে হুজুর একটা শিক্ষা দিয়েই ছাড়বো। এই শোনো, মসজিদের কাজে যাতে কোনো 2 নাম্বারই না চলে, সব মাল 1 নাম্বার লাগাইবা। আমি চাই কোনো কাজ হোক বা না হোক, অন্তত মসজিদের কাজটা যাতে সুন্দর হয়। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব, আমি আপনার কাছে ভিসা দিতে আইছি। আপনার ওই যে মসজিদে যে হুজুর আছে না, এই হুজুর আমার কাছ থেকে 5 লিটার তেল নিয়ে আইছে। 5 লিটার তেলের দাম হইতেছে 1000 টাকা। হে আমারে দিছে 500 টাকা, আবার কয় 500 টাকা নাকি 1000 টাকার বরকত হইব। কি বললা? ইমাম সাহেবের এত বড় সাহস! দাঁড়া, এর একটা ব্যবস্থা আমি নিতেছি। ও ইমাম সাহেব, ইমাম সাহেব, ওই আপনি এদিকে আসেন। কি হয়েছে সভাপতি সাহেব? মসজিদের সামনে এত চিল্লাচিল্লি করতেছেন কে? এই ইমাম সাহেব, সিল্লাসিল্লি করুন না তো কি করবো? আপনি নাকি দীপুর দোকান থেকে 1000 টাকা তেল 500 টাকা দিয়ে আনছেন। হ্যাঁ সভাপতি সাহেব, এটা তো আপনারই দোষ। আরে আমার দোষ মানে? তেল আনছেন আপনি, আর দোষ হলো আমার? সভাপতি সাহেব, আপনি তো বলছেন হুজুরদের টাকার মধ্যে বরকত থাকে। আপনার তো মাসে 50,000 টাকা লাগে সংসারে খরচ করতে, আর আমার লাগে মাত্র 5,000 টাকা। আপনি যদি মাসে 50,000 টাকা খরচ করে 1000 টাকার তেল কিনেন, তাহলে আমি আমার বরকতের টাকা দিয়ে 1000 টাকার তেল 500 টাকা দিয়ে কিনতে পারি না? সভাপতি সাহেব, বরকত কাকে বলে আপনি কি জানেন? ধরেন আপনি এই ব্লেজারটা কিনছেন, নর্মালি 2-3 বছর পরবেন, আর এটাকে যদি আপনি 10 বছর পরতে পারেন, তাহলে সেটাকেই বলে বরকত। আর এই যে আপনি জুতা কিনেন, নর্মালি 2-3 মাস পরেন, আর ওই জুতা যদি 1 বছর পরতে পারেন, তাহলে সেটাকেই বলা হয় বরকত। অর্থাৎ একটা পণ্যের যে দাম, সেই দাম দিয়েই কিনতে হয়। কোনো দোকানদার আপনাকে কম টাকায় পণ্য দিবে না। আপনি তো বলছেন হুজুরদের টাকার মধ্যে বরকত আছে, আমি তো সেই বরকতের টাকা দিয়েই 1000 টাকা তেল 500 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। আর আমার টাকার মধ্যে যদি বরকত থাকতো, তাহলে সে আপনার কাছে বিচার নিয়ে আসতো না, আর আপনিও আমার বিচার করতে আসতেন না। দেখেন সভাপতি সাহেব, এই জামানায় 5000 টাকা দিয়ে কিছুই হয় না। শুনেন সভাপতি সাহেব, এই কাজটা আমি আপনাকে বোঝানোর জন্য করছি। আমার যদি ভুল হয়ে থাকে, তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ সভাপতি সাহেব, হুজুর তো ঠিকই বলছে। একটা সংসার করে যদি আপনার মাসে 50,000 টাকা লাগে, তাহলে সেই হিসাবে হুজুরের মাত্র 5,000 টাকা কিভাবে হয়? আর সভাপতি সাহেব শুনেন, এখনকার জিনিসপত্রের যে দাম, 1000 টাকা যদি হুজুর তেলই কিনে, তাহলে আর 4000 টাকা তার কিভাবে কি হইব? আসলে ইমাম সাহেব, আমার ভুল হয়ে গেছে। আসলে এভাবে আমি কখনো ভেবে দেখি নাই। যেখানে আমাদের সংসার খরচ মাসে 50,000 টাকা লাগে, সেখানে আপনারা 5,000 টাকা কিভাবে চলেন? ইমাম সাহেব, আপনি কিছু মনে করেন না, যা হওয়ার হয়ে গেছে। আগামী মাস থেকে আপনার বেতন মাসে 15,000 টাকা করে দেওয়া হবে। আর দীপু, তুমি যাও, তোমার এই 500 টাকা আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। এই ভিডিওটা দেখে কি বুঝলেন? আমাদের সমাজে এমনটাই হয়ে থাকে। মসজিদের ইমাম সাহেবদের বেতন 5 থেকে 7,000 টাকার উপরে কেউ দিতে চায় না। সবাই বলে এতেই হয়ে যায়, হুজুরদের টাকায় অনেক বরকত থাকে। আমাদের সকলকে এই ধরনের কথা থেকে বেরিয়ে আসতে হবে, আর ইমাম সাহেবদের বেতন এমন একটাই পর্যায়ে রাখতে হবে, যাতে করে তারা তাদের পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।